আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে রান্না করে দেখাচ্ছি চিকেন বিরিয়ানি, একদম সহজ রেসিপিতে। বাচ্চাদের টিফিনের জন্য, বাচ্চারা খুব পছন্দ করবে। আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, দিয়েছি লবণ আর সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। রেখে দিলাম 15 মিনিটের জন্য। আর কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে: কাঠবাদাম, কাঁচামরিচ, কয়েকটা পেঁয়াজ, আদা রসুন, পোস্তদানা, শাহি জিরা, সাদা এলাচ, জায়ফল এক টুকরা, জয়ত্রী ফুল একটা, কিছু কালো গোলমরিচ। সবগুলো মশলা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। দেখুন, গ্রাইন্ড করার পরে মশলাগুলো। এখন আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিব। এখন চিকেনগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেই গ্রাইন্ড করে রাখা মশলাগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। এরপর লিকুইড দুধ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ, চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। চিকেনগুলো ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, তেল সেপারেট হওয়া শুরু করেছে। এরপর যা চিকেনগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। সেম প্যানে আমি আবারও তেল দিয়ে দিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ কুচি। ভালোভাবে ভেজে নিয়ে কিছু মশলা দিচ্ছি: দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ। সাথে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। 6 থেকে 7 মিনিট ধরে চালগুলোকে আমি ভেজে নিয়েছি। আর সাথে অ্যাড করেছি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। স্বাদ বৃদ্ধির জন্য দিয়েছি গুঁড়া দুধ, দিয়েছি স্বাদ মতো লবণ। ফুটে ওঠার পর ঢেকে দিয়েছি। এখন সে রান্না করা চিকেন অ্যাড করে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ সুন্দর ফ্লেভারের জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চালগুলো ফুটে ওঠা পর্যন্ত। এখন মিক্স করে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য ফুড কালার 1 চামচ পানির মধ্যে গুলিয়ে নিয়েছি, এটা ইউজ করছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য প্রাণ প্রিমিয়াম ঘি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন, খুব সহজেই কিন্তু আমার চিকেন বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। যারা কখনো হাতা খুন্তি ধরেননি তাদের জন্য আসলে এই রেসিপি খুবই সহজ। আর বাচ্চাদের টিফিনের জন্য তো একদম পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।